6 বছর আগে এক দুর্ঘটনায় স্বামী মারা যায়। স্বামীর শোকে স্ত্রী পাথর হয়ে গেছে। তবে মারা যাওয়ার কয়েকদিন পর স্বামী নাকি স্বপ্নে দেখা দিয়ে মন্দির বানানোর আদেশ দিয়েছিলেন। সেই স্বপ্ন দেখেই সাদা মার্বেল পাথরের মন্দির বানান। তারপর সেখানে স্বামীর মূর্তি বানান, আর সেই মূর্তির পূজা করে চলেছেন স্ত্রী। ঠিক যেভাবে আরতি করে ঈশ্বরের পুজো হয় মন্দিরে, ভোগ নিবেদন করেন ভক্তরা, সেভাবেই পুজো করেন তিনিও। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় এই মন্দিরটি 2017 সালে গড়ে তুলেছিলেন পদ্মাবতী। ওই বছরে নিম্বাবানম গ্রামের বাসিন্দা তার স্বামী গুরুকুলারের মৃত্যু হয়। 11 বছরের দাম্পত্য জীবনের সমাপ্ত হয় তাদের। পদ্মাবতীর দাবি, মৃত্যুর কয়েকদিন পরই স্বপ্নে মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন স্বামী। প্রতি শনি ও রবিবার এবং পূর্ণিমায় এই মন্দিরে ধুমধাম করে পুজো করেন তিনি। গরিবদের খাওয়ার ব্যবস্থাও করেন। এছাড়া বিশেষ দিনেও ধুমধাম করে স্বামীর পুজো করেন। অনলাইন ডেস্ক রিপোর্ট, 24 ঘন্টা খবর। আপনারা সবাই ভিডিওটা দেখলেন। ভিডিওতে একটা পত্নী তার স্বামীর মৃত্যুর পর 6 বছর ধরে 2017 থেকে মন্দির তৈরি করে তার স্বামীকে পুজো করছেন। আর এই ভিডিওটা নিয়ে বিধর্মীরা নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন যে আমাদের সনাতন ধর্মে ভগবানের সাথে সাথে বিভিন্ন দেবদেবীর সাথে সাথে বিভিন্ন পুত্রের, পিতার, বউয়ের সবার মূর্তি তৈরি করে পুজো করা হয়। এর উদ্দেশ্যে আমি 2-4 কথা বলবো। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে এই বিধর্মীরা যারা এই রকম কথা বলে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে তাদের কাছে গিয়ে পৌঁছায়। বলি, আমাদের শাস্ত্রের মধ্যেই বিভিন্ন কিন্তু কাহিনী প্রমাণ সহকারে বর্ণনা করা আছে। যেমন করে পতিকে পরমেশ্বর বলা হয়, পতি পরমেশ্বর। একটা পত্নীর কাছে তার বর পরমেশ্বর তুল্য, মানে ভগবান তুল্য। তার অর্থাৎ পতির বা বরের মৃত্যুর পরে কোনো পত্নী যদি চায় যে তার পতিকে সে পুজো করবে, তার সেটা ব্যক্তিগত ব্যাপার। এখানে কোনো সনাতনী ভাইদেরকে বা সনাতনী কোনো সম্প্রদায়কে বলা হচ্ছে না যে আমি আমার বরের পুজো করছি বলে তোমরা সবাই আমার বরের পুজো করো, তা কিন্তু নয়। এখানে সেই পত্নী নিজের পতির মন্দির তৈরি করে নিজে পুজো করছেন, অন্য কাউকে বলছেন না। এটা তার একটা কর্তব্য বা কর্ম, যেখানে তিনি বিয়ের সময় 7 জন্ম একসাথে থাকার কথা তিনি কিন্তু বলেছেন। আর আমাদের শাস্ত্রের মধ্যে এই রকম অনেক প্রমাণ পাওয়া যায়। এমনকি জীবন্ত গুরুদেবকেও পর্যন্ত মূর্তি আকারে রেখে একলব্য, মহাভারতের মধ্যে একলব্য দ্রোণের একটা মূর্তি তৈরি করে তাকে গুরুদেব স্বীকার করে তিনি কিন্তু শস্ত্র অধ্যয়ন করতেন। এটা কিন্তু সবাই আপনারা অনেকেই জানেন, যারা শাস্ত্র সম্পর্কে জানেন। রামায়ণে দেখতে পাওয়া যায়, যখন অশ্বমেধ যজ্ঞ রামচন্দ্র ভগবান করিয়েছিলেন তার রাজ্যে অযোধ্যাতে, তখন সীতা দেবীকে বনবাস দিয়েছিলেন শ্রীরামচন্দ্র ভগবান। তো সীতা দেবী তো ছিল বনবাসের মধ্যে, আর যজ্ঞের মধ্যে স্বপত্নী নিয়ে কিন্তু যজ্ঞ করতে হয়, পত্নীকে সঙ্গে করে নিয়ে। তো সেই জন্য সীতা দেবী বেঁচে থাকা অবস্থাতেও কিন্তু সীতা দেবীর মূর্তি তৈরি করে কিন্তু সেখানে যজ্ঞ তিনি করেছিলেন। আবার সেই কাহিনীতে দেখতে পাওয়া যায় যে সীতা দেবীকে বাল্মীকি ঋষির আশীর্বাদের ফলে সীতা দেবীর ছায়া বা সীতা দেবীর আত্মা সেই স্থান থেকে বের হয়ে সেই মূর্তিতে এসে প্রবেশ করে, সেটা প্রসঙ্গ আছে রামায়ণের মধ্যে। তো এখানে এই পত্নী তার নিজের পতির, স্বামীর যদি পুজো করছে স্বপ্নের মাধ্যমে দর্শন করার ফলে, তাতে কিন্তু আমাদের সনাতন ধর্মতে কোনো বিধর্মী যে এইরকম ভাবে আঙ্গুল তুলে, সেটা কিন্তু কখনোই উচিত নয়। আপনারা ভিডিওটা শেয়ার করুন, আর এইটা ভিডিও নিয়ে কেউ হাসাহাসি করবেন না। যারা বিধর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে এই কথা আমি বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।